নমস্কার দর্শকবৃন্দ, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বছর শুরুতেই চলে এসেছি একটা ভালোবাসা ভরা কাজ নিয়ে। এই যে দেখো, একটা নর্মাল গেঞ্জিকে আমি ভালোবাসা মাখিয়ে কত সুন্দর একটা রূপ দিই ভগবানের সাহায্য নিয়ে। আজ আমি আঁকবো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল, গোপালের জীবনের একটা অধ্যায় আমি এঁকে দেখাবো। তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। দেখতে থাকো আর চলো কিছু গল্প করে নেওয়া যাক। হিন্দু সনাতনীরা তো সবাই জানো, তোমরা কি সবাই জানো যে আমাদের ভগবান স্বয়ং নিজেই আমাদের ধরাধামে লীলা করে গেছেন, আর সেটা দীর্ঘ বৎসর আমাদের সাথে ভগবান লীলা করেছেন। আর সেই লীলারই একটা ছোট্ট দৃশ্য আমি এই গেঞ্জিটাতে আঁকছি। ভগবান আদরের লাডলা, তো তার ঘুম ভাঙানো আর তার আদরে ভরা একটা ছবি আমি এঁকে দেখাচ্ছি। তো নর্মালি ফেব্রিক দিয়ে কাজ করছি, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবার সবাই বলো তো, তোমাদের আগের বছরটা কেমন গেল? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু আমার গত বছরটা বেশ রকম ভালোভাবে কাটিয়েছি। বছরের শুরুটা একটু ভয়াবহ গেলেও আমি কিন্তু সারাটা বছর ভগবান আমায় অনেক কৃপা করেছে। অনেক কিছু না পাওয়া জিনিস ফিরিয়ে দিয়েছে। আমি যা যা হারিয়েছি তার অধিকাংশই আবার ভগবান আমাকে ফিরিয়ে দিয়েছে। তার জন্য তো ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ। অনেক কিছু, কত কিছুই তো ভগবান তার লীলার মাধ্যমে ঘটায়, আবার তারই ইচ্ছেতে সব কিছু ঠিক হয়ে যায়। তেমনি অনেক কিছু, অনেক মানুষজন, কাছের দূরের সবাইকে অনেক কারণবশত হারিয়ে ফেলার পর যখন আমরা আবার ফিরে পাই না, মনটা অনেকটা ভরে ওঠে। অনেক আত্মীয় স্বজন যাদেরকে না দেখলে মন অনেক ভারাক্রান্ত হয়ে থাকে, তাদেরকে যদি পাশে না পাই অনেক কষ্ট হয়। তবে ভগবান কিন্তু এ বৎসরে আমাকে সব দিয়ে ভরিয়ে দিয়েছিল। আমি অনেকটা খুশি ছিলাম 2024। জানি না আজ থেকে শুরু হলো 2025। সব মিলিয়ে কেমন যাবে একমাত্র শ্রীহরিই জানেন। সে যেন সবটাই মঙ্গলময় করেন, ভালো করেন, শুভ করেন। সবার ক্ষেত্রেই এই কামনা করব। সবাই যেন অনেকটা ভালো থাকে, অনেকটা ভালোবাসা নিয়ে বাঁচে, তাই কি না? সত্যিই তো বলুন, ভালোবাসা ছাড়া আর আছে কি? গানটা যেমন সত্যি, জীবনের প্রতিটা অধ্যায়ে গানটা কিন্তু আমাদের একদম সত্যতা নিয়ে চলে। সত্যি, আমরা যা কাজই করি তার মধ্যে কিছুটা হলেও তো ভালোবাসা থাকে বলুন। ভালোবাসা ছাড়া সত্যিই বাঁচা যায় না। আর এই ভালোবাসার সৃষ্টিকর্তা হলেন এই লাডলা গোপাল শ্রীকৃষ্ণ। আপনারা কারা কারা শ্রীকৃষ্ণের বাল্যলীলা সম্পূর্ণটা জানেন? একটু কমেন্ট করবেন তো, আমিও তাহলে জানতে পারবো। যতটুকু জানি ততটুকুতে তার দুষ্টুমির পরিচয় অনেক মজাদার ছিল। পরপর অনেকগুলো পার্টে আমি আপনাদের
এরকম ধরনের ছবি নিয়ে আসবো দেখাবার জন্য। বাল্যকালে শ্রীকৃষ্ণ কি কি করতেন, মাখন চুরি, কানাই আর কত কি বন্ধুদের সাথে করে বেড়াতেন, সেই সমস্ত ছবি কিন্তু আপনারা চাইলে আমি এঁকে দেখাতে পারি। জানি না কতটা ভালো করতে পারবো, সেটা তো একমাত্র শ্রীকৃষ্ণই জানেন যে আমি কতটা, আমাকে দিয়ে কতটা সে তৈরি করাতে পারবেন। তো যাই হোক, ছবিটা করতে করতে কত কত গল্প করে ফেললাম। দেখুন, একটা রাজকীয় বালিশের ওপরে শ্রীকৃষ্ণ কেমন আড়িমুড়ি দিয়ে ওর ঘুম ভাঙাচ্ছেন, সেরকম ছবি আমি এঁকে দেখাচ্ছি এই ছবিটাতে। আচ্ছা, ময়ূর পেখম কার কার ভালো লাগে? আমার কিন্তু ময়ূর পেখম খুব ভালো লাগে। আমার কাছে ঢের সারি ময়ূর পেখম থাকে। যখনই যেখানে যে মেলাতে যাই, পেখম কিনে নিয়ে চলে আসি। সে নিয়ে তো সবারই রাগ হয়, কেন একই জিনিস বারবার কেন? তবে আমার তো খুব ভালো লাগে, কী করবো বলো। এই দেখো, যোগদান করে দিলাম। তো তারপর আস্তে আস্তে কাজটা করে নেব। আর এই কাজটা যে কাস্টমার আমাকে করতে দিয়েছিল, সেই দিদি তো অনেকই ভালো, অনেকটাই খুশি মনে কাজটা পেয়েছিল। কাজটা তো দেখার পরে দিদি আমায় এতটা ভালোবাসা দিল আর এতটা পারিশ্রমিক দেবে, তো আমি তো ভাবিনি। ইভেন আমি দিদিকে ফেরত দেবার কথাও বললাম যে আমি এতটাও ভালো কাজ করিনি যে আমাকে এতটা পারিশ্রমিক দিতে হবে। তবুও দিদি শুনল না। তো এত আমাকে ভরিয়ে দিয়েছিল এই কাজটা করে, তো আমি না চাইলেও দিদি জোর করে দিয়েছিল যখন, নিতে তো হয়েছেই। তো দেখো, কাজটা কি তোমাদেরও ততটাই ভালো লাগছে? আর আমার গোপালকে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে যেও, পুরনো হলে লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা একটা লাইক কমেন্টের আশাতেই তো বসে থাকি বলো। প্রত্যেকটা কাজ নিয়ে কাজ করতে করতে উৎসাহ তো পাই তোমাদের থেকেই। তাই প্লিজ লাইক কমেন্ট করো। ভালো থেকো সবাই।